আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিম লাউয়ের তরকারি। লাউ মোটামুটি সবাই রান্না করতে পারে, যারা নতুন রাঁধুনি আছে এবং যারা মাছ খেতে একদমই পছন্দ করে না। আশা করছি তাদের কাছে এই ডিম লাউয়ের রেসিপিটি খেতে অনেক ভালো লাগবে। এই ডিম লাউয়ের রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিচ্ছি একটি লাউ। এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। এখন আমি লাউটিকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমটাকে ভেঙে নিয়েছি। এখন ডিমের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ডিমের মধ্যে দিয়ে দেব লবণ স্বাদমতো। এখন ডিমটাকে ভালোভাবে ভেঙে গুলিয়ে নিতে হবে। ডিম গোলানো হয়ে গেলে আমি ডিম ভেজে নেব। তো আমি ভালোভাবে একদম গুলিয়ে নিচ্ছি ডিমগুলোকে। আর এখন চুলায় একটা কড়াই বসিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি ছোট ছোট পিস করে ভেজে নিচ্ছি ডিমগুলোকে। এভাবে একটা চামচ দিয়ে আমি ছোট ছোট পিস করে ডিম ভেজে নিচ্ছি। ডিম দিয়ে লাউয়ের এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতের দিন চলে আসছে, শীতের দিনে লাউয়ের তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। সবগুলো ডিম আমি এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর কিছু মরিচ কেটে দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া। লাউয়ের এই তরকারি রান্না করতে বেশি মশলার প্রয়োজন হবে না। বেশি মশলা দিলে আসলে খেতে ভালো লাগবে না। তো এখন আমি লাউ দিয়ে দিলাম। লাউটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার সবগুলো ডিমই একদম ভাজা হয়ে গিয়েছে। তো ডিম রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। সবাই ডিমের তরকারি অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করে না। আমি লাউটাকে কষিয়ে নিচ্ছি। লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। লাউ রান্না করতে বেশি সময় লাগে না। তো আমার লাউ একদম প্রায় কষানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন লাউয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি। আর এখন এই যে ভেজে রাখা ডিমগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব। তো লাউয়ের ঝোলটা একদম ফুটে উঠলে আমি ঝোলের মধ্যে ডিমগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো ডিমই আমি লাউয়ের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আজকে লাউয়ের রেসিপিটি আমি খুব সহজভাবেই দেখাচ্ছি, যে কেউ এভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর সময়ও অনেক কম লাগবে। তো আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়ে আছে। আর আমি আগে থেকে পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে এই ফোড়নটা আমি বেটে রেখেছিলাম। এখন এটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে গ্রামগুলোতে মা চাচিরা এভাবেই রান্না করে। পেঁয়াজ আর জিরা ভেজে তেলের মধ্যে, তারপরে তরকারি হয়ে গেলে এর মধ্যে দিয়ে নামিয়ে নেয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। তো আমার লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে। তো আজকে লাউয়ের তরকারিটা দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা। আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।